পরিকল্পিতভাবে 13 মাসের কন্যা সন্তান সহ স্ত্রীকে হত্যা করেছে স্বামী রইসুদ্দিন বড়ভূঁইয়া। বড়খোলায় বরাক নদীতে মা এবং শিশু কন্যার সলিল সমাধির ঘটনার বড় আপডেট। কাছাড় পুলিশের তদন্তে বেরিয়ে আসলো ভয়ঙ্কর তথ্য। ঘটনার তদন্ত করতে গিয়ে বিসঙ্গতি পেয়েছিল পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে জোর গতিতে তদন্ত চলছে জানালেন পুলিশ সুপার। 1 মাসের ভেতরে পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনার চার্জশিট জমা দেওয়া হবে জানালেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতা। আমার কোনো কিচ্ছু কইলি না, আমার মেয়ে আন্দোলন তো বাড়িতে তো উল্টা পথে যেখানে গিয়ে আমার মেয়ে মরা বলা মরে গেছে। আমি আর কিছু চাই না, আমি আমার মেয়ে। বড়খোলা রায়পুরে বরাক নদীতে গাড়ি সহ ডুবে মৃত্যু হওয়া 2 আরোহী 21 বছরের হেলি বেগম বড়ভূঁইয়া এবং তার 13 মাস বয়সী শিশু কন্যা জান্নাত বেগম বড়ভূঁইয়ার মৃত্যুর ঘটনায় পুলিশ গ্রেপ্তার করেছে স্বামী রইসুদ্দিন বড়ভূঁইয়াকে। শুক্রবার হেলি বেগমের স্বামী রইসুদ্দিনকে পুলিশ গ্রেপ্তার করেছে। হেলি বেগম এবং 13 মাস বয়সী শিশু কন্যাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যার রূপ দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে মৃতার পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা হয়েছিল এজাহার। আর এর ভিত্তিতে মামলা নথিভুক্ত করে পুলিশ গ্রেপ্তার করেছে স্বামী রইসুদ্দিনকে। শনিবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো এই ঘটনা নিয়ে বিস্তারিত জানিয়েছেন। এখন অল্টো গাড়ি AS01BU 8987 এই গাড়ীখন বরাক নদীত পৰি গৈছিলে আৰু বৰাক নদীত আমাৰ অৰুণাচল আউটপোষ্টৰ অন্তৰ্গত বৰাক নদীৰ ডাইকৰ পৰা মানে মথাউৰিৰ পৰা তললৈ পৰি গৈছিলে আৰু পৰি গৈ তাত দুগৰাকী মহিলা, এগৰাকী নাম হেলি বেগম আৰু আন তেওঁৰ যে কণমানি ছোৱালী আছিলে জিনত বেগম, 2গৰাকী সলিল সমাধিৰ ঘটি তেওঁলোকৰ মৃত্যুমুখত পৰে। কিন্তু ঘটনাক্ৰমে দেখা গ'ল যে তাৰ যিজন ড্ৰাইভাৰ আছিলে, ড্ৰাইভাৰজনৰ নাম আছিলে ৰইসুদ্দিন বৰভূঁইয়া, 24 বছৰ। তেওঁ এই ঘটনাক্ৰমে মানে নাটকীয়ভাৱে তেওঁ ৰক্ষা পৰে আৰু তেওঁ তাৰ পৰা লগে লগে আমি তেওঁক মেডিকেল কলেজত ভৰ্তি কৰোঁ আৰু তেতিয়া তেওঁ সম্পূৰ্ণৰূপে এতিয়া তেওঁ বিপদমুক্ত। কিন্তু আমি যেতিয়া গোটেই বিষয়টো যেতিয়া দ্ৰুত তদন্ত চলাওঁতে দেখা গৈছে যে তাত আমি কিছু ফাউল প্লে পাইছোঁ। যে গোটেই ঘটনাটো যি ধৰণৰ ঘটনাটো সংঘটিত হৈছে বা এইটো দুৰ্ঘটনা নহয়, এই ঘটনাটো এটা পৰিকল্পিতভাৱে তেওঁ নিজৰ পত্নী আৰু নিজৰ তেওঁৰ ছোৱালীক তেওঁ পৰিকল্পিতভাৱে হত্যা কৰিছে। আৰু সেই কথা আমি আমাৰ ইনভেষ্টিগেশ্যনত আমি বা অনুসন্ধানত আমি পতিয়ন গৈছোঁ আৰু তাৰ ফলত আমি সেই মানুহজনক ৰইসুদ্দিন বৰভূঁইয়া নামৰ যিজন ব্যক্তি আছিলে সেই ব্যক্তিজনক আমি এৰেষ্ট কৰিছোঁ। আৰু গোটেই বিষয়টো আমি অনুসন্ধান আৰু অধিক তথ্যৰ বাবে অনুসন্ধান কৰি আছোঁ। আৰু যিগৰাকী মহিলাৰ মৃত্যু হ'ল তেওঁৰ পৰিয়ালবৰ্গই আমাক জনাইছে আৰু পৰিয়ালবৰ্গই আমাক যিহেতুকে তেওঁলোকে এটা এজাহাৰ দাখিল কৰিছে আৰু তাৰ ভিত্তিতে আমি বিষয়টো পুনৰ অনুসন্ধান কৰোঁ আৰু অনুসন্ধানৰ কালতে এই ঘটনাটোত এটা দুৰ্ঘটনা নহয়, এটা পৰিকল্পিত হত্যাকাণ্ড বুলি আমি পতিয়ন গৈছোঁ আৰু ইনভেষ্টিগেশ্যনত আমাৰ ওলাইছে, যাৰ ফলত আমি সেইজন ব্যক্তিক ইতিমধ্যে আমি এৰেষ্ট কৰিছোঁ আৰু আমি তেওঁক হাজোতলৈ প্ৰেৰণ কৰিছোঁ। আৰু ঘটনাটো অধিক তথ্য লাভ আৰু ঘটনাটোক এটা লজিকেল কনক্লুশ্যন দিবৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ আৰু সোনকালে এই ঘটনাটোক আমি তেওঁৰ বিৰুদ্ধে এই যিজন একিউজ ব্যক্তি আছে, যিজন ৰইসুদ্দিন বৰভূঁইয়া, তেওঁৰ বিৰুদ্ধে আমি লিখিতভাৱে যিটো তেওঁৰ বিৰুদ্ধে আমি প্ৰতিবেদন মাননীয় আদালতক আমি দাখিল কৰিম। কিমান দিনৰ ভিতৰত চাৰ্জশ্বিট দিয়া হ'ব? এইটো এটা পৰিকল্পিত এটা হত্যাৰ ঘটনা, গতিকে আমি এইটো 1 মাহৰ ভিতৰতে আমি ইয়াক চাৰ্জশ্বিট দিবলৈ সক্ষম হ'ম। এই গোটেই বিষয়টো আমি অনুসন্ধান কৰি আছোঁ আৰু বৰ্তমানো আমি প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে তেওঁলোকৰ মাজত এটা সংঘাত আছিলে আৰু সেই সংঘাতটো লগত অৰ্থ কিছু পৰিমাণে জড়িত আছিলে
আৰু সেইজন ব্যক্তি তেওঁ এজন চালক হয়, গাড়ী চালক, আৰু তেওঁ অসমৰ বাহিৰত থাকি তেওঁ কাম কাজ কৰে আৰু মাজে মাজে তেওঁ ঘৰলৈ আহে, আৰু এটা পাৰিবাৰিক এটা সংঘাত আৰু তাৰ লগত অৰ্থৰ কিছু কথা আছে, অৰ্থনৈতিক কথা কিছু সংযুক্ত হৈ আছে। গোটেই বিষয়টো আমি অনুসন্ধান কৰি আছোঁ, কিন্তু প্ৰাৰম্ভিক তদন্তত আমি গম পাইছোঁ যে এইটো এটা ফাউল প্লে আৰু এটা পৰিকল্পিত হত্যাকাণ্ড। সেইকাৰণে আমি সেইজন ব্যক্তিক এৰেষ্ট কৰিছোঁ।